আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আবারও খুবই সহজ আর ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই কচুরলতিটা অনেকে অনেকভাবে রান্না করেন বা এটা অনেকভাবে রান্না করা যায়। আমি যেভাবে করে কচুরলতিটা আমার বাড়িতে সবসময় রান্না করে থাকি, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কচুরলতিটা কিন্তু ভীষণ উপকারী একটি তরকারি। এটা রান্না করতে যেমন সহজ আর সময়ও কম লাগে আর খেতেও লাগে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আশা করছি আবার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে সহজ লাগবে আর খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই রান্নাটা করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। লতি চিংড়ি মাছ রান্নার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। তো চিংড়ি মাছগুলোকে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি হাফ কেজি দেশি কচুরলতি। আর দেশি কচুরলতিগুলো কিন্তু এরকমের চিকন চিকন হয়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদে লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিকন, মোটা, দেশি বা চাষ করা লতি দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। লতিগুলোকে আমি আর সারি এমন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সরিষার তেল। তবে এখানে কিন্তু আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলটা দিয়ে এটা রান্না করে নিতে পারবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরা। এখন এই কালো জিরা শুকনো মরিচ 2টা আমি সামান্য হালকা করে তেলের উপরে ভেজে নিব। কালো জিরা শুকনো মরিচটা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব হালকা করে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এই লবণটা যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। আমি আজকে এই কচুরলতিটাকে একদমই সহজভাবে সহজ পদ্ধতিতে রান্না করব, তাই লতিটাকে আমি কোনো প্রকারে ভাপ দেব না, সরাসরি আমি কষিয়ে তারপর লতিটাকে রান্না করে নেব। পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি তেল পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এই আদা রসুনটা ভেজে নিতে হবে। তো আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ নারকেল কোড়া। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 7-8টা কাঁচামরিচ কেটে। এবার এই কাঁচামরিচ আর নারকেলটা আমি তেলের উপরে আবার ভেজে নিচ্ছি। তবে কচুরলতিতে যদি আপনারা নারকেল কোড়াটা না পছন্দ করেন তবে না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু দিলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি নারকেল কোড়াটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর নারকেল কোড়া ভাজার কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি, কারণ এখানে এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই এই সামান্য পানিটা দিয়েছি যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এবার সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে যেহেতু আমি কিন্তু গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি, কাঁচামরিচটাও কিন্তু ব্যবহার করেছি, আর এই কচুরলতিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আমি মশলাটাকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে আমার মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগ থেকে লবণ, হলুদ, মরিচ মাখানো চিংড়ি মাছগুলো। আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে আমি চিংড়ি মাছটা মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নেব। এই চিংড়ি মাছটা আপনারা চাইলে কিন্তু প্রথমে তেলে ভেজে তারপর নিতে পারেন, আবার এভাবে মশলা দিয়েও কিন্তু কষিয়ে আলাদা তুলে রাখতে পারেন। কিন্তু আমি মাছগুলোকে কষিয়েও নিব না আর ভেজেও নিচ্ছি না, আমি কিন্তু সরাসরি এভাবে কষিয়ে তারপর সঙ্গে সঙ্গে লতিটাও অ্যাড করে দিব এর সঙ্গে। চিংড়ি মাছটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আমি লতিগুলো। তো লতিগুলো দিয়ে দিয়েছি। এবার লতির সাথে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর মশলার সাথে খুব ভালো করে আমি লতিটা মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পর এটা আমি কষিয়ে নেব। তো লতির ভিতরে কিন্তু আমি কোনো প্রকারে কষানোর সময় পানি অ্যাড করব না। লতিটা কষানোর সময় লতি থেকে যতটুকু পানি বের হবে ততটুকু দিয়ে কিন্তু আমি লতিটা কষিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার মাঝে একবার আমি ঢাকনাটা তুলে লতিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা আমড়া কেটে। আর এই আমড়াটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই লতিটায় গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না। তবে আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তবে সেটাও কিন্তু দিতে পারবেন। এবারে আমড়াটা দিয়ে আমি লতিটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমড়াটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমড়াটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি।
আর কচুলতিটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, তাই এখানে কিন্তু পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমার লতিটা যেহেতু চিকন আর দেশি লতি, তাই এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, তাই আমি আমার পরিমাণ বুঝে কিন্তু এখানে পানিটা দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। তো প্রায় আমি 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এবার কিন্তু আমি লতিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার লতিটা খুবই সুন্দরভাবে মাখো মাখোভাবে হয়ে গেছে। আমি যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার লতিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিব। তুলে নিয়ে আমি চুলা টপ করে দিব। তারপর আমি আপনাদেরকে গরম গরম এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে লতি। আর এই লতি চিংড়ি মাছটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমার এই আজকের লতি আর চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আপনারা এভাবে করে কিন্তু আমার রেসিপিটা ফলো করে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদেরটাও কিন্তু খুবই মজার হবে। তো বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছ আর কচুলতি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।